কুয়াশায় ঢাকা ঠান্ডা রাত, হঠাৎ ফোনে ভেসে এলো এক হুমকি। নীলা, আমি জানি তুমি এখানে আছো, 3 মিনিট সময় দিচ্ছি, বের হয়ে না এলে এই কুকুরটাকে মেরে ফেলবো। অতীতের ভয় দেখিয়ে তাকে বের করে আনতে চাইছে তারা। লুকিয়ে দাঁড়িয়ে নীলার বুক কাঁপছে, কিন্তু তার প্রিয় কুকুর রাজা বিপদে। ওপাশ থেকে আবার চিৎকার, এখনো বের হচ্ছে না। তাহলে দেখো আমি কি করি। রাজা কাঁপতে কাঁপতে নীলার সামনে দাঁড়িয়ে যেন তাকে আড়াল করে রাখলো। নিজের প্রাণ দিয়ে হলেও মালিককে বাঁচাবে সে। আর সহ্য করতে পারলো না নীলা। থামো, আমি আসছি, প্লিজ ওকে কিছু করো না। দৌড়ে এসে রাজাকে জড়িয়ে ধরতে লোকটা ঠান্ডা হাসলো। একটা কুকুরের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললে? তুমি এখনো আগের মতোই বোকা নীলা। পাশ থেকে এক মহিলা এগিয়ে এসে মায়া দেখিয়ে বলল, চলো বাড়ি চলো, এত নাটক কেন একটা প্রাণীর জন্য? নীলা ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। নাটক করো না, তুমি আমার মা নও, আমার আসল মাকে তোমরাই মেরেছো। চারিদিকে হঠাৎ নীরবতা। লোকটা ধীরে বলল, সব জানো যখন, তাহলে সাইন করতে সমস্যা কোথায়? একটা কাগজ এগিয়ে দিল সে। সাইন করো, তোমার আর তোমার বাচ্চার জন্যই ভালো হবে। তারপর এক বাটি স্যুপ বাড়িয়ে দিয়ে নরম গলায় বলল, দেখো তোমার পছন্দের হাড়ের চুপ বানিয়েছি, খেয়ে শরীরটা গরম করো। নীলা সন্দেহ ভরা চোখে তাকালো। সত্যি এটা আমার মা বানিয়েছে? লোকটার ঠোঁটে অদ্ভুত হাসি। সন্দেহ হলে একটু চেখে দেখো। নীলা নিচে বসে রাজাকে শক্ত করে জড়িয়ে ধরলো। রাজার আত্মা তার গায়ের মুখ ঘষছে, যেন বলছে আমি আছি, ভয় পেও না। লোকটা এবার গলা শক্ত করলো, আমার ধৈর্য খুব কম। ওই কুকুরটার মতো পরিণতি চাইলে জেদ ধরে থাকো, না হলে শান্ত হয়ে সাইন করো। নীলার চোখ ভরে উঠলো জল আর আগুনে। সবকিছু হারিয়েও সে ভাঙেনি। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। নীলার চোখে তখন একটাই প্রতিজ্ঞা, এই লড়াই এখানেই শেষ নয়। পরবর্তী পার্টে আরো টুইস্ট আছে। পরবর্তী পার্টে নীলার সাথে কি হলো সেটা জানতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।